বুদ্ধিজীবীদের হত্যার প্রাক্কালে তাকেও গ্রেফতারে হিমায়তপুরের বাড়িতে অভিযান চালায় পাকিস্তানি মিলিটারি বাহিনী। পরবর্তীতে তাকে না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। মহিউসী মাতা মোসাম্মদ শামসুন্নাহার প্রাণ বাঁচাতে পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে পার্শ্ববর্তী মানিকগঞ্জ সিংগাইর থানাধীন ধল্লা গ্রামে গেলে স্থানীয় হাজী জমির উদ্দিন আবেগতাড়িত হয়ে তার বাড়িতেই তাকে আশ্রয় দেন। 4 ভাই আর 3 বোনের মধ্যে মঞ্জুরুল আলম রাজীব পঞ্চম। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত মঞ্জুরুল আলম রাজীব আওয়ামী লীগের কোনো সভা সমাবেশের কথা শুনলে বন্ধুদের নিয়ে ছুটে যেতেন সেখানে। প্রাণ ভরে শুনতেন বঙ্গবন্ধু আর আওয়ামী লীগের কথা। সেই থেকে রাজনৈতিক অঙ্গনে পথ চলা শুরু। দীর্ঘ আন্দোলন আর সংগ্রামের পাশাপাশি নানান ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাই পেরিয়ে আজ দেশের সর্বাধিক ভোটার সমৃদ্ধ এলাকা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান। রাজনৈতিক পরিচয়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর সাভারে সর্বপ্রথম তার নেতৃত্বে প্রতিবাদী সমাবেশ আর মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের প্রতি ভালোবাসা দেখিয়ে স্কুল জীবন তথা 80-র দশকে সাভার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তাকে। 1986 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মরহুম শামসুদ্দোহা খান মজলিসের অন্যতম সহযোগী হিসাবে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। 1988 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে ছাত্র সমাজের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন। 1990-এর গণঅভ্যুত্থানে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। রাজপথের সাহসী ভূমিকা আর সাংগঠনিক দক্ষতা বিবেচনায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তৎকালীন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শামসুদ্দোহা খান মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নৌকা প্রতীকের পক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। তৎকালীন সময় সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে মঞ্জুরুল আলম রাজীবের আগমনের অপেক্ষায় থাকত স্থানীয় আওয়ামী লীগ সহ এর সহযোগী সংগঠনগুলো। তার উপস্থিতিতেই রাজপথে শুরু হতো মিছিল আর সমাবেশ।
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জোরালো ভূমিকা রাখায় 1991 সালের নির্বাচন পরবর্তী সময় খালেদা জিয়ার সরকারের রসানলে পড়ে সাভারের ইতিহাসে নির্মম ও নিষ্ঠুর হামলা নির্যাতনের শিকার হন। বিএনপি সরকারের আতঙ্কের নাম হয়ে ওঠেন মঞ্জুরুল আলম রাজি, যার কারণে মিথ্যে ও রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারাবরণ করেন। পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও চালানো হয় অমানসিক নির্যাতন। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে খালেদা নিজামীর সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পাশাপাশি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত অবস্থায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখায় তাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে তাদের দাবির প্রেক্ষিতে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিতব্য 1993 সালের ছাত্রছাত্রী সংসদ শাকসু নির্বাচনে ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। দায়িত্ব পালন করেন অত্যন্ত সফলতার সাথে। দলের দুর্দিনে সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডাকে রাজপথে লড়াকু সৈনিক হিসাবে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে থেকে খালেদা জিয়ার সরকারের অপসারণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন, যার কারণে দীর্ঘ কারাবরণ সহ জেল জুলুমের শিকার হতে হয় তাকে। দলীয় সভা সমাবেশ আর আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ 1994 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়। সরকারের বিভিন্ন আন্দোলন আর সংগ্রামে জোরালো ভূমিকা রাখায় খালেদা জিয়ার সরকারের রক্তচক্ষুশূলে পরিণত হন তিনি। পুলিশ প্রশাসন দ্বারা তার উপর চালানো হয় নির্মম নির্যাতন, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। হাজার হাজার মানুষের সামনে পুলিশের ভ্যানে বেঁধে টেনে হিঁচড়ে ঘোরানো হয় সাভারের বিভিন্ন সড়ক মহাসড়ক, চালানো হয় অমানসিক নির্যাতন। নীল ক্যাকটাসে ক্ষত বিক্ষত করা হয় বারবার, তবুও দমে যাননি তিনি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এই মুজিব সৈনিক জেল জুলুম আর হুমকি মাথায় নিয়ে চালিয়ে গেছেন আন্দোলন আর সংগ্রাম। 1998 সাল পর্যন্ত সফলতার সাথে ঢাকা জেলার ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ঢাকা জেলার ছাত্রলীগ হয়ে ওঠে আরও বেগবান এবং সুশৃঙ্খল ছাত্র সংগঠন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করায় ফের হামলা আর মামলার শিকার হতে হয় তাকে। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আর প্রতিবাদী হুঙ্কারে খালেদা জিয়ার সরকারের হুমকির কারণ হয়ে দাঁড়ান মঞ্জুরুল আলম রাজি। দেয়া হয় একাধিক মিথ্যা মামলা। প্রশাসন সহ ছাত্র শিবির ছাত্রদলের ক্যাডার বাহিনী দিয়ে হত্যার চেষ্টা করা হয় একাধিকবার। সফলতার সাথে ঢাকা জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে ছাত্র সমাজের ভালোবাসা ও সংগঠনের প্রতি ত্যাগী মনোভাব নিয়ে রাজপথ থেকে সাহসী ভূমিকা রাখার ফলশ্রুতিতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাকে 2002 সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত করেন। দায়িত্ব পালনকালে সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জামাত বিএনপির নেতাকর্মীদের পৈশাচিক হামলার শিকার সংখ্যালঘু পরিবার সহ ক্ষতবিক্ষত ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ করে তার সচিত্র প্রতিবেদন নেত্রীর কাছে তুলে ধরেন। পরবর্তীতে এই সমস্ত হৃদয় বিদারক ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোড়ন সৃষ্টি করে। দলের নির্দেশানুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন 2006 সাল পর্যন্ত।